জায়েদ খানের বিরুদ্ধে আমি প্রোটেস্ট করেছিলাম, তখন কিন্তু তার ফলে কি হয়েছে, তার ফলে কিন্তু 103 জন ভোটার আজকে যারা সম্মানিত, যাদেরকে অনেক আজকে আদর ভালোবাসা দেয়া হচ্ছে, তারা কিভাবে সদস্য হলো। আমি যদি আন্দোলন না করতাম, আমি যদি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার না করতাম, তবে সব থেকে বড় ভূমিকা পালন করেছেন আপনারা যারা সাংবাদিক। আপনাদেরকে আমি বিশেষভাবে অনেক অনেক ধন্যবাদ দিই, কারণ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করলেই কিন্তু সমাধান হয়ে যায় না। আপনারা যদি দেশ জাতির কাছে আমার আন্দোলন সংগ্রাম ফুটিয়ে না তুলতেন, তাহলে আমি সাদিয়া মির্জা কিন্তু সাকসেস হতে পারতাম না। এই জন্য সব থেকে বড় ধন্যবাদ আপনাদের জার্নালিস্টদেরকে, যারা দেশ জাতির কাছে তুলে ধরিয়েছিলেন। অভিযোগের ভান্ডার আপনি, আসলে কি সত্যি? আচ্ছা, আমার যদি কোনো মনে হয় যে এই জিনিসটা ভুল, আমি কিন্তু বলি আমি প্রোটেস্ট করি। আমাদের চলচ্চিত্রে কয়জন মানুষ প্রোটেস্ট করে সেটা আপনারা বলবেন। আগে যখন জায়েদ খানের বিরুদ্ধে আমি প্রোটেস্ট করেছিলাম, তখন কিন্তু তার ফলে কি হয়েছে, তার ফলে কিন্তু 103 জন ভোটার আজকে যারা সম্মানিত, যাদেরকে অনেক আজকে আদর ভালোবাসা দেয়া হচ্ছে, তারা কিভাবে সদস্য হলো। আমি যদি আন্দোলন না করতাম, আমি যদি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার না করতাম, তবে সব থেকে বড় ভূমিকা পালন করেছেন আপনারা যারা সাংবাদিক। আপনাদেরকে আমি বিশেষভাবে অনেক অনেক ধন্যবাদ দিই, কারণ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করলেই কিন্তু সমাধান হয়ে যায় না। আপনারা যদি দেশ জাতির কাছে আমার আন্দোলন সংগ্রাম ফুটিয়ে না তুলতেন, তাহলে আমি সাদিয়া মির্জা কিন্তু সাকসেস হতে পারতাম না। এই জন্য সব থেকে বড় ধন্যবাদ আপনাদের জার্নালিস্টদেরকে, যারা দেশ জাতির কাছে তুলে ধরিয়েছিলেন। আপনার অভিযোগটা কিন্তু আমলে নিয়েছে নির্বাচন কমিশনার, এবং সেটি বলেছেন নির্বাচন পরবর্তীতে তারা খতিয়ে দেখবেন। সেই ক্ষেত্রে যদিও ডিপজল সাহেব পাশ করে যান, তিনি কিন্তু ফেল করার একটা বড় সংখ্যা কিন্তু তাদের প্যানেলে রয়ে গেছে, যদি সত্যতা প্রমাণিত হয়। অভিযোগের ব্যাপারে আমি বলবো যে এটা কালকের ব্যাপার, এটা কালকে পর্যন্ত ছিল। এরপরে নির্বাচন কমিশনার জানে, আমাদের কালকে ঈদ পুনর্মিলনী ছিল রাত পর্যন্ত, ওখানে আমি ব্যস্ত ছিলাম। আজকে আমি সারাদিন তাদের সাথে অনেক সুন্দর বন্ধুত্ব সম্পর্ক ভাবে একসাথে আমরা একটা নির্বাচন করেছি। আপনারাই কিন্তু সেগুলো দেখেছেন যে কত সুন্দর সম্পর্ক। আমি ডিপজল ভাইয়ের সাথে কথা বলছি, মিশা ভাইয়ের সাথে কথা বলছি, তারা আমাদের সাথে আনন্দ উৎসব করছে, আমরা আনন্দ উল্লাস করছি। এখন আসলে এই মুহূর্তে এগুলো নিয়ে কথা না বলে আমরা সুন্দরভাবে যে সম্পূর্ণ করেছি আমাদের নির্বাচনটা, বাকিটা এখন কাউন্টিং হচ্ছে। আসেন আমরা সুন্দরভাবে কাউন্টিং শেষ করি, একটা যারা জিতবে তাদেরকে জয়ের মালা পরিয়ে দেয়। আমি জিতি আর না জিতি সেটাও সব থেকে বড় কথা না। আমি 103-এর প্রতিনিধি হয়ে আজকে আমি নির্বাচন করেছিলাম না, এটা আমার জন্য। আপনার আসলে ডিপজল ভাইয়ের প্রতি সুনির্দিষ্ট অভিযোগটা কি ছিল? আপনি একটা লিখিত অভিযোগ, এটা আসলে নির্বাচন কমিশনার বলবে, এটা তার দায়িত্ব, এটা আসলে আমার দায়িত্ব না। এটা নিয়ে যা বলবে নির্বাচন কমিশনার বলবে। তবে এখন যেহেতু আমাদের নির্বাচন শেষ, ডিপজল ভাই আমার বন্ধু, আমি মিশা ভাইয়ের বন্ধু, নিপুণাপুর বন্ধু ডিপজল ভাই, আমরা সবাই কিন্তু এখন এক। এখন আপনারা যদি এটার মাঝখানে আসেন, আপনারা কিন্তু হবেন তৃতীয় ব্যক্তি। তাই আপনারা আমাদেরকে মিল করিয়ে দেন, আপনারা আমাদেরকে ভালোবাসেন, আপনারা আমাদের পাশে থাকেন। কারণ আপনারা সাংবাদিক ছাড়া কেউ যদি বলে সে কিছু করতে পারবে, আমি বলবো সে কিছুই করতে পারবে না। আপনারা ছাড়া আমরা অচল, আমি তো অচলই। নিপুণ আপু প্যানেলের জন্য শুভকামনা জানিয়ে দেন একটু। নিপুণ কলি প্যানেলের জন্য অনেক অনেক শুভকামনা। যারা আল্লাহকে সাক্ষী রেখে নিপুণ কলিকে ভোট দিয়েছেন 103 জন, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর যারা ভোট না দিয়েছেন তাদেরকে আমি বলবো, আমি ব্যক্তিগতভাবে হাসরের ময়দানে আপনাদের দাবি ছাড়বো না, যারা আমাকে আর নিপুণ আপুকে ভোট না দিয়েছেন। এরপর আমি সবার কাছে কৃতজ্ঞ যারা আমাদের পাশে ছিলেন, সারা জীবন আমাদের পাশে থাকবেন, আমাদের ভালোবাসা দিবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।